রাজ্যপাল ঘুরে গিয়েছেন, রাজনৈতিক নেতারা যাচ্ছেন, কিন্তু পরিস্থিতি কতটা পাল্টেছে, কেমন আছে জাফরাবাদের বেতবোনা গ্রাম, তারই খোঁজ নিল জি24 ঘন্টা। কারণ গ্রাম জুড়ে এখনো ক্ষতচিহ্ন রয়েছে, বাড়ি পর পর পুড়ে ছারখার সেই ক্ষতচিহ্ন রয়েছে। প্রশাসনের আশ্বাসে ঘর ছাড়ারা ফিরছেন, তছনছ হয়ে যাওয়া বাড়ি ঘরেই তারা ফিরছেন, কিন্তু কিভাবে দিন গুজরান হবে সেটা নিয়েই দুশ্চিন্তায় পরিবার, বহু পরিবার। সরাসরি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি ছবি? ঘর ছাড়ানো তো ফিরেছেন, কিন্তু বাড়ি ঘর সমস্তটা লন্ডভন্ড, তছনছ। এরপর তারা কি করবেন, কি অবস্থা অয়ন? ঘর গেরস্থালি বাড়ি গড়দর ছাপিয়ে সব থেকে বড় যে প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই প্রশ্ন হচ্ছে জীবন। আমি এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, দিগরি জাফরাবাদের সেই বাড়ি হরগোবিন্দ দাস এবং দস্যপুত্র চন্দন দাসের, যারা দুজনেই এই বাড়ি থেকে, এই যে দরজাটা, এই দরজার পাশে যে বাঁশের বাখারি আছে, সেখান থেকে মাত্র 50 মিটার দূরে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে 12ই এপ্রিল। এবং তারপর থেকে এই পরিবারের কোনো সদস্য বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও সাহস পাচ্ছেন না তারা। এই মুহূর্তে আমরা কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। আমরা জানি তারা কথা বলার মতো অবস্থায় নেই, এ শোক ব্যক্ত করার মতো নয়। তবু যদি আপনি কথা বলতে পারেন, বাড়ি ফিরতে তো রাতে পারছেন না, দিনের বেলা বাড়ি আসছেন আবার চলে যাচ্ছেন, এভাবে কতদিন জীবন কাটাবেন? কি করে, দরজা নাই, কিছু নেই, ভাঙচুর করে ফেলে দিয়েছে। মেয়ে ছেলে লেখে থাকতে পারি এখন, সেও অপরের বাড়িতে, বাসুর বাটার বাড়িতে থাকছি। আতঙ্কিত মহিলারা বলছেন তারা রাতে বাড়ি থাকতে পারেন না। দিদি, আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারি, তাও জানতে চাইবো যে কেন্দ্রীয় বাহিনী তো আছে, সাহস আছে, কেন্দ্র বাহিনী আছে বলে আমাদের সাহস আছে, তাছাড়া সাহস নেই। কেন্দ্র বাহিনী যদি এখনো যদি চলে যায় তার কোনো মানে নেই, অ্যাটাক করবে। কেন্দ্রীয় বাহিনী যদি চলে যায় আপনারা চলে যাবেন? না না, যাবো কেন? নিজের ভিটা বাটি ছেড়ে যাবো কেন? হ্যাঁ, যাবো না তো আমরা যে কোথায় আশ্রয় নেব? এই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন, একটা ছবি দেখাতে দেখাতে বরঞ্চ সেই কথাটা বলা ভালো, সেটা হচ্ছে এটা একটা বাড়ি ছিল, এটা একটা অত্যন্ত সুখী গৃহকোণ ছিল। বাবা, ছেলে, পুত্র, পুত্রবধূ, সন্তানাদি সব মিলিয়ে একটা সুন্দর পরিবার 11 তারিখ পর্যন্ত এখানে বাস করত। 12 তারিখ সব কিছু তছনছ হয়ে গেছে। এবং তছনছটা ঠিক কীভাবে হয়েছে আমি আমার ক্যামেরা বন্ধু মিন্টু বসাককে দেখাতে অনুরোধ করব। এই বাড়িতে এখন এক মুঠো চাল ডাল ফুটিয়ে খাওয়ার উপায় নেই পরিবারের সদস্যদের, কারণ রান্নাঘরটা ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির একাধিক জায়গাতে বড় বড় আদলা থান ইট পড়ে রয়েছে। এবং এই বাড়িতে কমপক্ষে 200 থেকে 250 খুব কম বয়সী ছেলে, তাদের বয়স বড় জোর 18 থেকে 25, তারা প্রথম ঢোকে। এবং বড় সব ছোট থেকে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, কারা ঢুকেছে খুব পরিষ্কার, একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে একের পর এক ঢোকে। এবং কম বেশি প্রায় 2000 মানুষ এ বাড়ির উপর একটা তাণ্ডব চালায়। এবং তাণ্ডব চালিয়ে তারা ক্ষান্ত হয় না, তারা এই বাড়ির 2 পুরুষ সদস্য তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাড়ির অদূরে খুন করে। এই অবস্থায় থমথমে জাফরাবাদে এখনো পর্যন্ত বিএসএফের ভারী বুটের শব্দ। এই শব্দ কতদিন থাকবে তার উপর নির্ভর করছে এদের ভবিতব্য কি। নীলাঞ্জনা, একদমই আতঙ্ক এখনো রয়েছে এবং বাহিনী সরে গেলে কি হবে এই ভাবনাও রয়েছে। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।